বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমার আমার কথা ভবিষ্যতে, আমার কথা যদি টিভি সেন্টারে উঠে, তারপরে যদি আমার পিতাকে কোনো মিডিয়া যাতে না কথা নেয়, তার কাছ থেকে আমি সতর্ক করে দিতে চাই। একবার নেওয়া যাবে, যেই কোনো চ্যানেল একবার নিতে পারবে, কিন্তু দুইবার নিতে পারবে না। কিন্তু এক্সট্রাভাবে বলবে, তা হবে না। একবার একদিন, যেদিনে না একদিন নিতে পারবে, কিন্তু 10 মিনিটের বেশি নাও। কিন্তু এর উপরে কিন্তু কেউ যাতে না নেয়। আমার কথা একবার কিন্তু নিতে, আমার কথা অনুযায়ী আমার পিতার থেকে কথা কিন্তু কোনো মিডিয়া যাতে না নেয়। একবার নেওয়া যাবে, সর্বপ্রথম একবার, যেই কোনো চ্যানেল একবার সর্বপ্রথম যে নিবে আমার পিতার কথা, তারপরে আর কোনো মিডিয়া নিতে পারবে না। আমার সম্পর্কে কোনো কথা বললে সেটা কিন্তু নিতে পারবে না, সেইটা আমি নিষিদ্ধ করে দিলাম। যদি কেউ নেয়, যদি আমার পিতার কথা নিয়ে টিভি সেন্টারে চালানো হয়, তাহলে কিন্তু যেই মিডিয়া নিবে আমার পিতার কথা নিয়ে টিভি সেন্টারে চালিয়ে মানুষদেরকে শোনাবে, কিন্তু সেই মিডিয়ার কিন্তু পায়ের মধ্যে রশি লাগিয়ে, যে মিডিয়ার প্রধান, তাকে কিন্তু 8 ঘন্টা তার পায়ে রশি লাগিয়ে কিন্তু আমি ঝুলিয়ে রাখব, যদি আমার পিতার কথা নিয়ে টিভি সেন্টারে চালানো হয়। আমি এই সতর্ক করতেছি, যেন কোনো টিভি চ্যানেল আমার পিতার কথা টিভি সেন্টারে না উঠানো হয়। আমার কথা জিজ্ঞাসা করা অথবা আমার কথা কোনো জিজ্ঞাসা করা হবে না। কেউ যাতে জিজ্ঞাসা না করে আমার সম্পর্কে আমার পিতাকে, কেউ যাতে জিজ্ঞাসা না করে যে এই হয়েছে ওই হয়েছে, জিজ্ঞাসা যাতে না করে, আমি সেই সম্পর্কে কথা বলতেছি। তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে বলতেছি, টিভি চ্যানেল যারা চালায় তাদেরকে বলতেছি, আমার কথা যেন টিভি সেন্টারে উঠে, এবং আমার পিতার কথা যদিও উঠানো হয়, সব মিডিয়ার ভিতরে এক মিডিয়া, যেই মিডিয়া সর্বপ্রথমবার আমার পিতার কাছ থেকে নেবে, সেই কতটুকু চালাতে পারবে, আর চালানো যাবে না। 10 মিনিট পর্যন্ত নেওয়া যাবে, এর উপরে নেওয়া যাবে না। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কিন্তু জেনে রাখো, আমার পিতার কথা কিন্তু টিভি সেন্টারে যাতে না উঠে। আমি যতক্ষণে আবার এটা না সরাবো, ততক্ষণ পর্যন্ত আমার পিতার কথা দেখানো হবে না। আমি যদি পরবর্তীতে বলি যে আমার পিতার কাছ থেকে কথা নিয়ে চালাও, তখন তোমরা চালাতে পারবে, নয়তোবা তোমরা চালানোর জন্য কোনো ব্যবস্থা নিবে না, এবং তার কাছ থেকে কোনো
কোনো কথা নিবে না। আমি তোমাদেরকে বলতেছি তোমরা কোনো কথা আমার পিতার কাছ থেকে নিবে না। যদি নাও তাহলে আমি কিন্তু সেই চ্যানেলের, যদি আমার পিতার কথা নিয়ে অন্য কোনো চ্যানেল কেউ যদি চালায় তাহলে কিন্তু 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে লটকিয়ে রাখা হবে সেই টিভি চ্যানেলের মালিককে। যদি যদি অপরাধী না হয়, যদি অন্য কোনো কর্মকর্তা যদি এই ব্যাপারে যদি হুড়দালালি করে যদি দেখায়, তাহলে তার জন্য এই 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে, এক পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে 8 ঘন্টার জন্য। এবার যেই কোনো টিভি চ্যানেল হোক না কেন, আমি তোমাদেরকে সতর্ক করলাম। এই পৃথিবীর সকল টিভি সেন্টারকে সতর্ক করলাম যাতে তোমরা জেনে নিতে পারো। টিভি চ্যানেলকে সতর্ক করার মানে হলো যাতে আমার পিতা মিথ্যা কথা বলুক অথবা সত্য কথা বলুক, কিন্তু সেগুলো নেওয়া যাবে না। সত্য বলুক অথবা মিথ্যা বলুক, তার কাছ থেকে কোনো কথা নেওয়া যাবে না। যদি নেয় তাহলে কিন্তু এই সাজা পেতে হবে। যতক্ষণে আমি না ঘোষণা দিব যে আমার পিতার কাছ থেকে তোমরা কথা নেও, তখন কিন্তু নিতে পারবে। আমি কিন্তু সেটা শিথিল করব, সেটা উঠাবো, তারপরে আমার পিতার কাছ থেকে কথা নেওয়া যাবে। আমার ওয়াইফের কাছ থেকে কথা নেওয়া যাবে না। সেটা তোমরা কেউ তার কাছ থেকে কথা নিবে না। আমার ওয়াইফের কাছ থেকে তোমরা কোনো কথা নিবে না, কারণ আমি পরবর্তীতে বলবো। তোমরা তার কাছ থেকে কোনো কথা নিবে না, আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসাও করবে না তাকে। আমি সব মিডিয়াকে বলছি, তোমরা কোনো কথা তাকে প্রশ্নও করবে না, জিজ্ঞাসাও করবে না। আমি তোমাদেরকে বলতেছি, কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে বলতেও পারি যে তাদের কাছ থেকে কথা নেও। আমি আরও একজনের কথা আমি নিষেধ করতেছি, যিনি আমার মা মাথা, তিনির কথা নেওয়া যাবে না। যদি জীবিত থাকে, আমার কথা উঠার পরে 3 মাসের ভিতরে আমার মাথার কথাও নেওয়া যাবে না। তাদের কাছ থেকে, এই 3 জনের কাছ থেকে কোনো কথা নেওয়া যাবে না। আমি এই 3 জনের কথা স্থগিত করতে চাই, যাতে তোমরা বিপদে না পড়ো, টিভি চ্যানেল যাতে বিপদে না পড়ে। আমি চাই না আমার মাতা পিতা, ওয়াইফ, আমার স্ত্রী, আমার সঙ্গিনী এর কথা নেওয়া যাবে না, টিভি সেন্টারের মধ্যে চালানো যাবে না। কারণ আমার কথা টিভি সেন্টারে উঠলে তাদের কাছে মিডিয়া যাবে, আমি ভালো করিয়ে জানি। যদি এই 3 জনের কথা যদি টিভি সেন্টারে উঠানো হয় তাহলে কিন্তু 8 ঘন্টা পায়ের মধ্যে ঝুলিয়ে রাখা হবে রশি লাগিয়ে। পরবর্তীতে এই সাজা বহাল করা হবে, এবং কি আমার দল ক্ষমতায় আসার সাথে সাথে এগুলো কিন্তু বহাল হবে। এগুলো কিন্তু তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে তাদেরকে সাজা দেওয়া হবে।
আমি কঠিন বিষয়ের ব্যাপারে কঠিন বিষয় সিদ্ধান্ত নেই। আমি এই তিনজনের কথা যদি টিভি সেন্টারে উঠে তাহলে কিন্তু দেখানো যাবে না, এবং যতক্ষণে আমি আমি এটা শিথিল না করব ততক্ষণ পর্যন্ত টিভি সেন্টারে দেখাইতে পারবে না। আমি বারবার বাধা দিতেছি টিভি চ্যানেলকে এই তিনজনের কথা না নেওয়ার জন্য।